হাই মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব কিভাবে অতি সহজে ইংলিশটা বলতে পারি, কিভাবে খুব সহজে ইংলিশটা তৈরি করা যায়। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। যখন এই ধরনের কোনো একটি বাংলা কথা বলি, আমি কোনো একটি কাজ করতে চাই, আমি যেতে চাই, আমি পড়তে চাই, আমি খেলতে চাই, আমি তোমাকে সাহায্য করতে চাই, অথবা আমি তোমাকে সাহায্য করতে চাই না, আমি যেতে চাই না, অথবা আমি কি যেতে চাই, আমি কি পড়তে চাই, আমি কি পড়তে চাই না, এই ধরনের কথাগুলি সহজে কিন্তু ইংলিশে বলতে পারি যদি এই সেন্টেন্সটি ফলো করতে পারি। আই ওয়ান্ট টু। যখনই বলবো কোনো একটি কাজ করতে চাই, যে কোনো একটি কাজ করতে চাই, আই ওয়ান্ট টু। আই ওয়ান্ট টু এরপরে যে কোনো ভার্বের একটি প্রেজেন্ট রূপ যদি বলতে পারি এখানে, তাহলেই কিন্তু সেন্টেন্স হয়ে যাচ্ছে। যদি বলি আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। খুব সহজ। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু রিড। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই। এখানে তুমি প্লে, এখানে যদি তুমি গো, রিড, ইট এর পরিবর্তে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারো, তাহলে কিন্তু সেন্টেন্স হয়ে যাচ্ছে। ওকে। আর যদি বলি আমি খেলতে চাই না, আমি যেতে চাই না, আমি পড়তে চাই না, আমি খেতে চাই না, আমি কোনো একটি কাজ কি করতে চাই না, সেই ক্ষেত্রে শুধু বলবো আই ডু নট। আই ডু নট ওয়ান্ট টু। আই ডু নট ওয়ান্ট টু, অথবা আই ডোন্ট ওয়ান্ট টু। ওকে। আই ডু নট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই না। আই ডু নট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। আই ডু নট ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই না। আই ডু নট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। ওকে। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ডু নট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই না। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ডু নট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ডু নট ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই না। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ডু নট ওয়ান্ট টু ইট। খুব সহজ কিন্তু। ওকে। আর যখন প্রশ্ন করব আমি কি খেলতে চাই, আমি কি যেতে চাই, আমি কি পড়তে চাই, আমি কি খেতে চাই, সেই ক্ষেত্রে শুরুতে বলবো ডু, তাহলে হবে ডু আই ওয়ান্ট টু। ডু আই ওয়ান্ট টু, আমি কি কোন একটি কাজ করতে চাই, সেক্ষেত্রে শুরুতে বলবো ডু আই ওয়ান্ট টু। ডু আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চাই। ডু আই ওয়ান্ট টু গো, আমি কি যেতে চাই। ডু আই ওয়ান্ট টু রিড, আমি কি পড়তে চাই। ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই। এভাবে প্রশ্ন করব। ওকে। যদি এই ধরনের প্রশ্ন করি যে আমি কি খেলতে চাই না, আমি কি যেতে চাই না, আমি কি পড়তে চাই না, আমি কি খেতে চাই না, সেই ক্ষেত্রে শুরুতে বলবো ডোন্ট। ডু এর জায়গায় বলবো কি ডোন্ট। ডোন্ট। ডোন্ট আই ওয়ান্ট টু। ডোন্ট আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চাই না। ডোন্ট আই ওয়ান্ট টু গো, আমি কি যেতে চাই না। ডোন্ট আই ওয়ান্ট টু রিড, আমি কি পড়তে চাই না। ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। খুব সহজে কিন্তু বলতে পারতেছি। ওকে। এখন যদি প্রশ্ন করি এভাবে যে আমি কি খেলতে চাই, আমি কি পড়তে চাই, আমি কি খেতে চাই, সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো হোয়াট। হোয়াট ডু আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চাই। হোয়াট ডু আই ওয়ান্ট টু রিড, আমি কি পড়তে চাই। হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই। ওকে। এখানে যদি বলি হোয়াট, হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চাই না। হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু রিড, আমি কি পড়তে চাই না। হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। খুব সহজে কিন্তু বলতে পারো। এখানে তুমি হোয়াট এর পরিবর্তে যে কোনো একটি ডব্লিউএস ওয়ার্ড ইউজ করো, তাহলে নতুন নতুন সেন্টেন্স হয়ে যাবে। তুমি এখানে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ ইউজ করবা। এখানে তুমি আই এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট, ইউ, হি, যে কোনো একটি নাম, কামাল, তুমি ইউজ করো। ওকে। আই ওয়ান্ট টু, আমি চাই। ইউ ওয়ান্ট টু, তুমি চাও। হি ওয়ান্টস, যখন বলবো হি
কামাল, মিনা, টিনা, তখন বলবো কি ওয়ান্টস, হি ওয়ান্টস, কামাল ওয়ান্টস, শি ওয়ান্টস। ওকে, ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো যদি এই বিষয়গুলি আমাদের জানা থাকে।